হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি তোমাদের সামনে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি কটা গোটা এলাচ, যেটাকে আমি একটু চিড়ে দেব যাতে ভিতরের মশলাগুলো বাইরে দুধের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তো এখন আমি বলে দিচ্ছি আমি আজকে কী বানাতে চলেছি। আমি আজকে বানিয়ে নিচ্ছি রসমালাই, যেটা তোমাদের হয়তো সবারই খুবই প্রিয়। দুধটিকে ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি থালা, আর প্লেটে যে ছানাটি রয়েছে সেটা এখন থালার মধ্যেই ভালো করে পেস্ট করতে হবে হাত দিয়ে, যাতে রসমালাই সেগুলো খুব সফট হয়ে যায়। আর যতটা একটু গায়ে জোর দিয়ে হয় ততটাই ভালো করে ময়ম করতে হবে। তো আমি ময়ম ভালো করে নিচ্ছি, আর তোমরাও চেষ্টা করবে যেন এরকম টাইপের একটা থালা নিতে। বেশি কান্ধা উঁচু থালা হলেও আবার ভালো করে ময়ম দেওয়া যায় না। আর যতটা পারবে হাতের তালা দিয়ে খুব জোরে জোরে প্রেস করবে, যাতে খুব ভালো করে ময়ম হয়ে যায়। কারণ যত ভালো ময়ম হবে রসমালাইটা খেতে অতটাই বেশি স্বাদ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের আমুল পাউডার 1 প্যাকেট। পরিমাণ হিসাবে জিনিস দিতে হবে। এটা খুব নরম হয়েছে, তো তার জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু হালকা শক্ত হয়ে যায়। কারণ একদম নরম হলে দুধের মধ্যে যদি দাও তাহলে একদম মিশে যাবে, তো রসমালাই একদমই চোখে পড়বে না। তো এটা মোটামুটি প্রায় শক্ত হয়েছে, কিন্তু হালকা একটু শক্ত হলে বেশি ভালো হয়। এটা আরেকটু যদি শক্ত হয় তো ভালো হবে। তার জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, জাস্ট পরিমাণ মতন অল্প, খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে কিন্তু রসমালাইটা শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একদম ভালো করে মিক্সড হয়ে যায়। তোমরা দেখে বুঝতেই পারছো যতটা আমাদের ময়ম দরকার ছিল ততটা ময়ম হয়ে এসেছে। আর আমি একটি দলা করে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে। আমাদের এরকম লাগবে না খুব নরম না খুব শক্ত। এভাবে আমি সবগুলো রসমালাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি, ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে। কিছুক্ষণ আবার ফুটিয়ে নেওয়ার পরে করে রাখা রসমালাইগুলো দুধে দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো একবারে দিতে যাবে না, তো
দলা লেগে যেতে পারে, তাতে রসমালাই একদমই ভালো হবে না। তো চেষ্টা করবে একটা একটা করে দেওয়ার, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এটাকে মিনিট 10-15 মতো ফুটিয়ে নিতে লাগবে। আর একদম ভুল করেও ঢাকা দিবে না, ঢাকা দিলে কিন্তু দুধগুলো পড়ে যাবে। আর দেখতে পাচ্ছ যে রসমালাইগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একটু ফুলে উঠেছে। তো এইভাবেই আমার রসমালাইটা কমপ্লিট হয়েছে। তো বাটিতে আমি নামিয়ে নিয়েছি। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা এভাবে রান্না করে দেখো, তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।